ভারতবর্ষে হাদিস শরীফের প্রচার ও প্রসারে যাঁর অবদান অবিস্মরণীয়, সেই মহান মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে স্বয়ং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তিনি ছিলেন মুহাক্কিক আলাল ইতলাক, অর্থাৎ অনুসন্ধিৎসু তথা আত্মগবেষণালব্ধ জ্ঞানী ব্যক্তি। প্রাথমিক শিক্ষা তাঁর সম্মানিত পিতা শেখ সাইফুদ্দিন দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির সান্নিধ্যে থেকে লাভ করেন। মাত্র 12 কি 13 বছর বয়সেই তিনি যুক্তিবিদ্যা বিষয়ক শাস্ত্র শরহে শামসিয়্যা এবং বাতিল মাযহাব সমূহ খণ্ডনে খড়গসম আকীদা বিষয়ক শাস্ত্র শরহে আকাইদ এবং 15 কি 16 বছর বয়সে ভাষাশাস্ত্র ও অলঙ্করণ বিষয়ক শীর্ষ শাস্ত্র মুখতাসারুল মাআনি ও আল মুতাওয়াল নামক কঠিন ও দুর্বোধ্য কিতাবদ্বয়ের অধ্যয়ন সম্পন্ন করেন। ইলমে দ্বীন অর্জনের প্রতি তিনি এতটাই অনুরাগী ছিলেন যে তিনি নিজেই এক জায়গায় উল্লেখ করেন, শৈশব থেকেই খেলাধুলা কাকে বলে আমি জানতাম না আরাম আয়েশের অর্থ কী, ভ্রমণ কী জিনিস আমি তাও জানতাম না। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি গোটা জীবনটাই দ্বীন ইসলামের সুরক্ষা ও এর বার্তা মানুষের মাঝে প্রচার ও প্রসারে উৎসর্গ করেন। 94 বছরের জীবদ্দশায় বেশিরভাগ সময়ই তিনি দ্বীনি কিতাবাদি রচনা ও পাণ্ডুলিপি সংকলনে ব্যয় করেন। হাদিস এবং উসুলে হাদিসের প্রায় 13টি কিতাব ও এর ব্যাখ্যা সমগ্র রচনা করেন। তিনি প্রায় 6 বছর কঠোর পরিশ্রমের পর 1019 হিজরি থেকে 1025 হিজরির মধ্যে এই অসাধারণ ব্যাখ্যা গ্রন্থের রচনা কার্য সম্পন্ন করেন। অবশেষে 21শে রবিউল আউয়াল যুগশ্রেষ্ঠ এই মহান মুহাদ্দিস ও মুহাক্কিক ওয়াফাত লাভ করেন, আর তাই এই দিনটিতে তাঁর উর্স বার্ষিকী পালিত হয়। আল্লাহ পাক তাঁর প্রতি অঝোর ধারায় রহমত বর্ষণ করুন এবং তাঁর ওসিলায় আমাদের বেহিসাব ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।